কেমন জি আছেন? স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, অ্যাসাইনমেন্টে কি অবস্থা, জমা দিয়েছেন? জি স্যার, জি দিয়েছি। স্যার। আচ্ছা, দেখি কারা কারা দিয়েছে। কল আসছে আমার। চেক করে নিই। যেমন এখানে কেউ আছেন যে সাবমিট করতে পারেননি, প্রবলেম ছিল? আছেন এরকম কেউ? স্যার আমি করতে পারি স্যার, না। আমি সাবমিট করিনি স্যার। আচ্ছা, আপনি সাবমিট করেননি কেন? মানে কোনো প্রবলেম ছিল? স্যার মানে অর্ধেক করে রেখে দিছিলাম, কালকে ওই আজকে ম্যামের আর একটা অ্যাসাইনমেন্ট ছিল, ওটা রেডি করছি। এটার জন্য স্যার সময় পাইনি, সকালে কখন ঘুমায় গেছি জানি না স্যার। সকালে ঘুমাই গেছেন? আচ্ছা, মানুষ তো রাত্রে ঘুমায়, আপনি সকালেই ঘুমাই গেলেন। আচ্ছা, সমস্যা নেই। আর কে দেননি? স্যার আমি করতে পারি স্যার না। আমি পাওয়ার পয়েন্টে সাবমিট করেছি স্যার, কি সমস্যা হবে? না না না, সমস্যা নেই। পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, যেটাই হোক প্রবলেম নেই। পিডিএফ, এগুলো সমস্যা নেই। জাস্ট একটা জিনিস আপনাদের বলে দিই, সাবমিট করার সময় ওই ফাইলটা যেটাই সাবমিট করেন, ইটস মেবি পাওয়ার পয়েন্ট অর মাইক্রোসফট ওয়ার্ড অর পিডিএফ ফাইল, এনিথিং, আপনাকে মাথায় রাখতে হবে যে আমি ওই ফাইলটার নাম লিখবো, কি টপিকের নাম লিখবো, এবং পরে আমার রোলটা লিখে দিব, নামটা লিখে দিব। এই কাজটা যেন আমি করতে পারি, ঠিক আছে? এই ভুলটা করবেন না, নামটা আর রোলটা লিখে দিবেন। আর এর আগে অ্যাসাইনমেন্ট 1 2 যেটা হবে সেটা লিখে দেবেন। এটা হচ্ছে ফাইলের নেমের কথা বলছি আমি, যাতে কোনো সময় যদি আপনার ফাইলটা যদি কোনো ঝামেলা হয়, এটা ইজিলি ট্রেস আউট করা যায়। বুঝতে পেরেছেন? স্যার আমি অ্যাসাইনমেন্ট 1 2 এই কথাটা লিখিনি স্যার, আমার কি প্রবলেম হবে স্যার? আর নাকি আমি 1 2 লেখেন, এমনি নাম লিখছেন? জি স্যার, আমার নাম যেমন? লিখছি, আপনার নাম লিখছি, তারপর হচ্ছে মানে ডিটেইলস দেওয়ার চেষ্টা করছি, কিন্তু অ্যাসাইনমেন্ট আচ্ছা, 1 সমস্যা নেই। আচ্ছা, টোটাল আমার এখানে মানে গুগল ক্লাসরুমে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 36। জি বলেন, কটা? হ্যাঁ স্যার, ওই যে আমি সাবমিট করছি, কিন্তু আর কি আমি কমেন্ট বক্সে আর কি আমার নাম আর রোলটা লিখছি স্যার, আমি এটা বুঝতে পারিনি। কষ্ট হয়ে গেছে। নাম রোলটা করতে করতে নাম রোলটা দেননি না? হ্যাঁ, নাম রোলটা আচ্ছা, আপনার আমি কমেন্টসে পাঠাইছি স্যার। আচ্ছা, এটা তো আপনি যেটা সাবমিট করেছেন, আমি যদি এটা ওপেন করি তখন তো আপনার নাম রোল পাওয়া যাবে নাকি? সেটা পাওয়া যাবে না? হ্যাঁ, নাম রোল পাওয়া যাবে আর কি কমেন্টস বক্সে, আমি আপনাকে কমেন্টস করছি তো, ওটা ওটা আপনি পাবেন, ওর দিকে আমার আচ্ছা, নাম। এই কাজটা আর কোনো সময় করবেন না। কারণ কি, আমি যদি ধরেন আমার 50টা ফাইল, আমি কি একটা একটা ফাইল করে ডাউনলোড করবো না একসাথে সবগুলো করবো বলেন? সরি স্যার, আমি বুঝতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই। এটা এটা আমি আপনাকে জানানোর জন্যই বলছি। আমার 50টা ফাইল হলে আমি 50টা ফাইল ডাউনলোড একটা করে করতে গেলে আমার 1 ঘন্টা লাগবে। আর আমি যদি ডিরেক্ট ফোল্ডারে চলে যাই, গুগল ফোল্ডারে, তখন কিন্তু আমি মানে 10 মিনিটে নামাই ফেলতে পারবো। তো এই জন্য আর কি, যে কোনো অ্যাসাইনমেন্ট হোক বা যে কোনো কিছু হোক, আপনি আপনার নামটা ফাইলের ভিতরেও নাম, রোল, যতটুকু মানে ডিটেল রোলটা, এটা কারণ রোল অনেক সময় দেখা যায় আপনাদের অনেক সময় সেশন ড্রপ আউটের কারণে এক ব্যাচ আরেক ব্যাচের সাথে কন্টিনিউ করে। তো সেইখানে নাম আর রোল ফুলটা মানে সম্পূর্ণটা লিখতে হবে। লিখে আপনার বাকিটা কত মানে যার লেখা লিখতে পারেন, কিন্তু এই দুইটা মাস্ট আপনাকে ধরার জন্য বা আপনি যে আপনাকে রেকর্ডে রাখার জন্য। এই দুইটা করবেন হচ্ছে যে মেনশন করবেন আপনার যে কোনো পিডিএফ ফাইল বলেন, ওয়ার্ড বলেন বা পাওয়ার পয়েন্ট বলেন, যে কোনো কিছুতে। সেকেন্ড কথা হচ্ছে, আবার যখন কিনা সাবমিট করবেন, সেখানে যদি অ্যাসাইনমেন্ট 1 2 লিখতে পারেন, দ্যাটস স্ট্যান্ডার্ড। বাট যদি এটাও না লেখেন, আপনার নাম আর রোলের শর্ট ফর্মটা বা ফুল ফর্ম যতটুকু পারেন লিখে দিয়ে, মানে এটা পরবর্তী থেকে। এবার যারা করেননি
ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এটা একটু করবেন। ওকে ওকে, স্যার। এটা মাথায় রাখবেন। আর আমি যদি কাউকে ধরেন এই না পাই যে কমেন্ট বক্সে যে ই করছে নামটা দিয়েছে, এটা যদি 2-1টা হয় আমি ট্রেস করতে পারবো, বা আমি তাদেরকে নক দিয়ে হলো জানতে পারবো যে 2টা ফাইল কার। কিন্তু এটা যদি ধরেন এরকম কমেন্ট বক্সে যদি ধরেন 10 জন দিয়ে রাখে তাদের রোলটা, তখন আবার একটু আমার জন্য কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপর থেকে একটু এই জিনিসটা ফলো করবো। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, যারা দিতে পারেননি, আমার গুগল ক্লাসরুমে লিস্টেড হচ্ছেন 36 জনের মধ্যে অলরেডি অনেকেই দিয়ে দিছে, মানে প্রায় 24 জন দিয়ে দিছে মনে হচ্ছে। 24 জন প্রায় দিয়ে দিছে, 24। আর এখনো দেয়নি হচ্ছে সম্ভবত জুবায়ের, তারপর মহিদুল ইসলাম মাহিদ, ইয়াসিন এমডি হুসাইন, ইলিয়াস আকন্দ, ইমরান, মেহেদি হাসান, নুরুল্লাহ, মেহেদি হাসান, মোহাম্মদ আবু নাইম, সজীব দাস, শারমিন, সাবিহা। আপনাদের সবার কি একই সমস্যা ছিল? স্যার গত ক্লাসটা করতে পারি নাই তো এই জন্য স্যার, মানে ক্লিয়ার না বিষয়টা। এটা আপনি জাস্ট, আমাদের সিআর কিন্তু যথেষ্ট সাপোর্টিভ, আপনি ওকে বলে দিত আপনাকে। মনে হয় সিআর এর সাথে কথা বলতে। স্যার আমি গ্রুপে লিখে দিছি তো স্যার, ওকে, মানে কোনো আমাদের যে প্রবলেম নাই, গোসিকিং কিন্তু গ্রুপটা আছে ওখানে অনেকেই প্রশ্ন করছিল এই প্রশ্ন, একই প্রশ্ন, তো আমি হুম। অনেকবার লিখছি এই বিষয়টা, তো উনি যদি না দেখেন স্যার। যেমন ধরেন কেউ যদি অসুস্থ থাকে, নিচে পড়ে গেছে। ওকে, নিচে পড়লে অনেক সময় টাইনা উঠাইতে হয়। এটা হচ্ছে যে কেউ যদি ধরেন অসুস্থ না স্যার থাকেন, উনি প্রশ্নও করেন নাই, পার্সোনালি যদি নক করতেন তাও তো হইতো স্যার। কেউ যদি ধরেন অসুস্থ থাকেন, হতে পারে, এটা আমি কনসিডারেশন নিতে পারি। কারো ফ্যামিলিতে প্রবলেম থাকতে পারে, ইমার্জেন্সি, সেটাও আমি কনসিডারেশন নিতে পারি। কিন্তু যদি আপনি কমিউনিকেশন না করেন, এটা আনফরচুনেট হয়ে যায়। কমিউনিকেশন করতে হবে। কেউ পার্সোনালি সিক থাকতে পারেন, আর কোভিড তো এখনো চলে যায়নি, যে কোনো সময় যে কোনো একটা আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো সেই জিনিসগুলো আমি দেখি এবং দেখার চেষ্টা করি। আর আপনারা যেটা করবেন, কমিউনিকেশনটা রাখবেন। সিএসসি স্টুডেন্টদের তো কমিউনিকেশন এক্সপার্ট থাকার কথা। তো সমস্যা নেই, আপনারা আজকে রাত 12টার মধ্যে, মানে আজকে যেই তারিখ, সেই তারিখটা হচ্ছে আপনার 28/8, আমি একদম 12টা পর্যন্ত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চেষ্টা করবেন এর মধ্যে দিয়ে দিতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, কি করবেন না, এটা আর ভুল করবেন না। হ্যাঁ, এটা একটু দেখেন। আর আপনাদের আরো স্মার্ট হইতে হবে, লেম এক্সকিউজ দেওয়া যাবে না, বুঝছেন? আচ্ছা, আমি একদম অলমোস্ট করছি। ওকে, 11:58 PM। ওকে, মানে অলমোস্ট 12টা আমি দিয়ে দিলাম। আপনারা আশা করি এর মধ্যে করে দিতে পারবেন, তাহলে আপনাদের সাবমিটিং লেট দেখাবে না। আচ্ছা, এখন আমি যে কোনো একটা ফাইল ওপেন করতে চাচ্ছি আপনাদের জন্য। লেমন, আপনি ওই আমাদের অ্যাটেন্ডেন্সটা একটু রেকর্ড করে রাখবেন, ঠিক আছে? জি স্যার। রেকর্ড করে রাখবেন, আমি যখন চাবো তখন আমাকে দিয়ে দিবেন। আমি কার ফাইলটা ওপেন করবো বলেন? উইলিংলি কেউ বলতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার আমি আমারটা করেন। সোহেল রানা। জি স্যার। ওকে, থ্যাংক ইউ আপনার রেসপন্সের কারোর জন্য। আমি করছি। আমি পুরোনো ফাইলটা আগে ওপেন করি। আচ্ছা, বাংলাদেশ অ্যাট এ গ্ল্যান্স, এটা তার সঙ্গে সঙ্গে যেটা করব, ওকে, সোহেল রানার ফাইলটা আমি ওপেন করছি। আচ্ছা, আপনাদের মনে হয় ইন্ট্রোডাকশন টু বিজনেস এর ক্লাসটা, মানে পরীক্ষাটা হয়নি, ঠিক না লেমন? আমাকে তো মনে হয় এটা বলছিলেন। জি স্যার, পরীক্ষাটা হয়নি হয়ে স্যার। যাবে, সামনে হয়ে যাবে, আমি এই পরীক্ষা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আচ্ছা, আমি সোহেল জি স্যার। রানার এই ফাইলটা, আমাদের সোহেল রানা কয়জন, একজন না একাধিক জন আছেন? একজনই স্যার। স্যার নাম্বার একজন। 1 স্যার সোহেল রানা। জি স্যার। নাম্বার 1 সোহেল রানা, এখানে তো 420 সোহেল রানা লেখা, ও সরি 41 সোহেল রানা লেখা। ওকে, সোহেল রানা খুব সুন্দর করে দিয়েছে, রোল 41।
প্রথম লিখছে কান্ট্রি প্রোফাইল, যেটা লিখছে সেটা হচ্ছে যে তার জনসংখ্যা লেবার ফোর্স হচ্ছে 67.226 মিলিয়ন লেবার ফোর্স। এটা সোর্স হচ্ছে আপনার ওয়ার্ল্ড ব্যাংক। ওকে, ঠিক আছে, এটা আমি পেলাম কান্ট্রি প্রোফাইল থেকে। এখানে সম্ভবত এই জিনিসটা এটা আমি লিখে দিয়েছিলাম। জি বলেন, শুনতে পাচ্ছি আমি। না স্যার ঠিক আছে Hello? স্যার, আমার এখানে নেট স্লো ছিল, আমি শেয়ারটা দেখতে পাচ্ছিলাম না, এখন ঠিক আছে। সমস্যা নেই, ওকে। আচ্ছা, জিওগ্রাফিক ভাবে যেটা করেছেন সেটা হচ্ছে ল্যান্ড বর্ডার হচ্ছে 4246। এটা সবার সাথে কি মিলেছে, বা সবাই ল্যান্ড বর্ডার কত দিয়েছে? স্যার ল্যান্ড বর্ডার ইন্টারন্যাশনাল হলো 4427 কিলোমিটার স্যার। 27। ওকে, আপনার sir. সোর্সটা কোথায়? স্যার কোন এটা source হলো থেকে? ডিএলআরএস স্যার, বাংলাদেশি সরকারের হলো ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রেকর্ড সার্ভে। এটা থেকে। ওকে, আর সোহেলানা আপনি কোথা থেকে পেয়েছেন এটা? স্যার এটা যে লিখেছিলাম স্যার, ওখানে মানে যদি না থাকে তাহলে আচ্ছা, না এটা হুবহু লিখে দিয়েছেন এই জায়গা থেকে? আপনার এটা মনে হয় মানে এখান থেকে লিখিনি আমি স্যার, সার্চ করে লিখেছি। ও, এটা তো এখানে আমার এখানেও দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এটা একটু চেঞ্জ হবে। স্যার আমার একটু বাড়ছে স্যার, ওই জায়গায় 47-এর জায়গায় 48,000 হয়েছে স্যার। 47 স্যার এর 1,47,000 না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ওই সোর্সটা জায়গায়- কোথায়? স্যার আমার সোর্স হচ্ছে উইকিপিডিয়া বাংলাদেশ প্রোফাইল। উইকিপিডিয়া থেকে পেয়েছেন 1,47,000? আচ্ছা 47 না স্যার, 48,000, 1,48,000। আচ্ছা, আমরা কিন্তু এখানে একটাই করে ফেলবো। আমি সবার থেকেই জানবো, জানার পরে আমি এটা প্রোফাইলটা ডেভেলপ করে এই স্লাইডটা আবার নতুন করে দিব। তখন স্যার আমার প্রত্যেকটা স্যার ডাটা সোর্স স্যার মানে সাথেই লেখা আছে যে সোর্স আমি- কোনটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সবারটাই করবো। সবাই তার যারা যারা জমা দিয়েছেন তারাই করে ফেলেন, তারা তাদের ফাইলটা ওপেন করে রাখেন। কারণ আমি এই যে স্লাইডটা শেয়ার করছি এখানেই আমি কিন্তু করে দিব, আমি এখানেই মডিফাই করে দিব। মডিফাই করে যেটা আমার কাছে মনে হবে উপযুক্ত, যে না আমি এটা নিতে পারি অথবা আমি এই সোর্স নিতে পারি, সেইটা আমি বেস করে এখানে মডিফাই করব। এবং এই মডিফাই করার পরে হচ্ছে আমার করতে হবে, আমি এই ফাইলটা আবার আপলোড করব। আপনারা এইটাকেই ফিক্সড ধরে নেবেন। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তার মানে আমার এই যে কান্ট্রি প্রোফাইলে কোনো পরিবর্তন নাই, যেটা আছে সেটাই। এটা গেল। এবার জিওগ্রাফিক ভাবে লেমন যেটা বলতেছে যে 1,47,570 স্কয়ার কিলোমিটার জায়গায় 48,000 বলতেছে। লিমন এটা উইকিপিডিয়াতে পেয়েছেন। গুড। লিমনের সাথে কি আর কেউ একমত? জি স্যার 1,48,460 স্যার। স্যার এটা গুগলে সার্চ দিলে ওরা অটোমেটিক্যালি এটা সার্চ করে। আচ্ছা, 1,00,000 কত? 48,000। স্যার 1 লক্ষ 48,460। স্যার আমার 560 স্যার। আচ্ছা আপনার 560। আচ্ছা আমার 460 আছে। 500 উইকিপিডিয়া আছে তো? স্যার 400, উইকিপিডিয়া 500 বাংলাদেশ প্রোফাইল স্যার, ওইটার নামই হচ্ছে বাংলাদেশ প্রোফাইল। আচ্ছা, তার মানে 500 কত বলেন তো? 60 স্যার। 560। ওকে, গুড। তার মানে আমি এটা আমি ফিক্সড করে নিলাম, ঠিক আছে। আমি আপনাদের লিখতে হবে না, এটা আমি এটা আবার আপলোড করে দিব। সেটা হচ্ছে আমাদের সেই গুগল ক্লাসরুমে আমি আপলোড করে দিব। ওকে, এটা নিয়ে স্যার, প্যানিক হওয়ার কিছু। ইন্ডিয়ার বর্ডারও স্যার একটু বাড়ছে স্যার। ওকে, আচ্ছা, আমরা আগে দেখি বাউন্ডারি কে কে আছে আমাদের। ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে, ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, আসাম এন্ড মেঘালয় ইন দ্য ইন্ডিয়ান স্টেট। এটা নর্থে আছে আমাদের। ওইগুলা ঠিক আছে স্যার। স্যার এগুলো তো চেঞ্জ করা লাগবে না স্যার, এগুলো তো এগুলো সব- ঠিক এগুলো আছে। চেঞ্জ করা লাগবে না, আমি জানি। আমি বলতেছি ইন্ডিয়ার স্টেট অফ আসাম, ত্রিপুরা এবং মিজোরাম, এটা আপনার এস্টেও আছে। এখানে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে কি, উত্তরেও আসাম প্রদেশটা আছে, আবার আপনার হচ্ছে গিয়ে পূর্বেও আছে। কেন বলেন তো, কে বলতে পারেন? জি স্যার, কি বললেন স্যার? স্যার ওটা কোনাকুনি ওই জন্য। কোনাকুনি না, এটা একটু মানে ইউ শেপের মতো হয়ে গেছে। আর এই ইউ শেপের মাঝখানে হচ্ছে আপনার মেঘালয়। আমি আগে যখনই এটা পড়তে যেতাম, যখন কিনা ইউনিভার্সিটি ভর্তি কোচিং বা অন্য কিছুতে, তখন আমি সবসময় মনে করতাম এই জিনিসটা আমার কাছে কনফিউজিং, যে যদি আসাম থেকে থাকে তাহলে শিলং কি মানে মেঘালয় কিভাবে আসে মাঝখানে, আবার তারপর কিভাবে আসাম আছে? তার মানে আসাম কি দুই ভাগে ভাগ করে নিছে?
আমার কাছে এরকম মনে হইতো। ঠিক আছে, তো যাই হোক, কিন্তু এটা ইউ শেপ কাছাকাছি, এই জন্য আসামটা দুই পাশেই পড়েছে আর সাইডে পড়েছে শিলং, এটা আমি জানানোর জন্য বলছি। আচ্ছা, এবার ইন্টারন্যাশনাল বর্ডার কি একই রকম থাকবে না পরিবর্তন হবে? স্যার একটু পরিবর্তন আছে। আশিক আহমেদ শুভকে আশিক আহমেদ শুভ পুরো আপনি আপনারা একটু মিউট করে আশিক দেন। আহমেদ শুভ মাইক্রোফোন অন করুন। ওকে, আচ্ছা, এবার যে আনমিউট করবেন করেন, কথা বলেন। লেমন কি পেয়েছেন এই জায়গায়? স্যার আমার একটু কমছে স্যার, ইন্টারন্যাশনাল বর্ডার স্যার ইন্ডিয়ার সাথে স্যার একটু বাড়ছে স্যার। আপনার সোর্সটা এটা কোথা থেকে হচ্ছে নিয়ে? স্যার স্যার সোর্সটা স্যার উইকিপিডিয়া থেকে নেওয়া স্যার, বাংলাদেশের প্রোফাইল থেকে স্যার। এটা হচ্ছে 4156 কিলোমিটার অথবা আচ্ছা। হচ্ছে 2582 মাইল স্যার। না, আমরা আর কিলোমিটারই দেখবো। স্যার আচ্ছা, আমার আচ্ছা। কাছে স্যার এটা বাড়ছে স্যার, ইন টোটাল ইন্টারন্যাশনাল বর্ডার স্যার। আপনার সোর্সটা কোথা থেকে পেয়েছেন? স্যার ওই যে বাংলাদেশ ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রেকর্ড সার্ভে আচ্ছা। আচ্ছা, তাহলে আমি বাংলাদেশের ল্যান্ড রেকর্ডটাই নিতে চাচ্ছি, বলেন কি হবে? 4427 কিলোমিটার। 27 কিলোমিটার, ওকে। আর যদি আমি তাহলে আর এখানে স্যার আমার হিসাবে স্যার 4156 হলো কিলোমিটার ইন্ডিয়া। জি জি, ইন্ডিয়া 4100। ইন্ডিয়াতে স্যার। বুঝছি। স্যার প্রথম কথা হ্যাঁ। স্যার 5138 ইমেল স্যার, বলেন। বর্ডার গার্ড বাংলাদেশ সোর্স বর্ডার বাংলাদেশ কি বলছে ওরা? স্যার 5138। আচ্ছা, বর্ডার কয়েকটা সোর্স আছে, একটা বর্ডার গার্ড বাংলাদেশ সোর্স আছে, একটা বাংলাদেশ ভূমি জরিপ আছে, আর একটা হচ্ছে আপনার নর্মাল যে কমন যে সোর্স থাকে। আচ্ছা, তো বর্ডার গার্ড বাংলাদেশ 5000 বলতেছে না? টোটাল কত বলছে বর্ডার গার্ড বাংলাদেশ? হ্যালো, স্যার বুঝতে পারি নাই। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ইয়াগুলো বলেন, এস্টিমেশনটা বলেন। ইন্টারন্যাশনাল স্যার, বর্ডার সর্বমোট সীমারেখা স্যার 5138। হুম। আর ইন্ডিয়ার সাথে আছে 4427। হুম। আর উপকূলীয় দৈর্ঘ্য আছে 711। আর মিয়ানমারের সাথে আছে 271। আচ্ছা, না আমি বর্ডার গার্ডেরটাই দিব। আরেকবার বলেন, আমি আমার লিখবো হচ্ছে এটা। মিয়ানমারের সাথে 270 কিলোমিটার। 270 71 অলমোস্ট সেম। সেম স্যার। ঠিক আছে, অলমোস্ট সেম। 270, ওকে, 71 দিলাম, আমি একটু বাড়াই দিলাম। আর হচ্ছে জি স্যার, 71 দিলে হিসাব মেলে। ইন্ডিয়ার সাথে কত বলেন তো? স্যার 4000 ইন্ডিয়ার সাথে 4427। 77। 4427। আচ্ছা, কোস্ট লাইন স্যার 711। 711। আর এখানে জানি কত হবে টোটাল? 5000। স্যার 5138। ওকে, এই সোর্স হচ্ছে আপনার, আমি লিখে দিই এখানে, একটু সোর্সটা লিখলে আরো ভালো হবে। ওয়াটারটা এটা চেঞ্জ হবে, এটা আমরা জানা দরকার নাই। স্যার বাংলাদেশ সি এরিয়া স্যার একটু চেঞ্জ হবে স্যার। হ্যাঁ, সি এরিয়াটা চেঞ্জ হবে, রাইট। স্যার 2,07,000 হবে স্যার এটা। আচ্ছা, আমি বলছি এটা, আমি এটা চেঞ্জ করে নিই, এখানেই লিখে দিই সোর্স। সোর্স হচ্ছে বিজিবি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আপনার বলেন, এতটুকু আমি ফিক্সড করে ফেললাম, তারপর কি আছে? টেরিটোরিয়াল ওয়াটার 12+200 নটিক্যাল মাইলস। ঠিক আছে, এটা পরিবর্তন তো হওয়ার কথা না, এটা পরিবর্তন হবে? স্যার স্যার, 2,70,000 স্কয়ার কিলোমিটার স্যার বাংলাদেশের স্যার, ওই যে সি এরিয়া স্যার। সি এরিয়া, রাইট। সি এরিয়া তো এখানে আছে না নাই? এখানে কি সি এরিয়া নিয়ে কিছু বলছে লিমন? না স্যার, তবে স্যার আমি লিখতে বুঝছি স্যার এটা আর কি স্যার, কোথা থেকে বলেন। স্যার রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল স্যার, আর অর্থনৈতিক Right. সমুদ্র সীমা 2 নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইল, রাইট। এটা লিখতে পারি পলিটিক্যাল, এটা হচ্ছে ইকোনমিক্যাল, আমি লিখতে পারি
তাহলে এটা হচ্ছে রাজনৈতিক, এটা হচ্ছে অর্থনৈতিক। ঠিক আছে, এটা জেনে রাখা ভালো, ও ভালো করছে একটা কথা। ওকে, এখানে মার্চ কথাটা লাগে না। আচ্ছা, লিমন বললো যে সমুদ্র সীমা, বলেন লিমন। জি স্যার, সি এরিয়া স্যার। এটা হচ্ছে স্যার, Sea area। সোর্স হচ্ছে স্যার ইউএনসিএল ওএস 3 স্যার, মানে আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা 3 নম্বর লতে স্যার এটা ইয়ে করা আছে ওকে, বলেন তাহলে। স্যার। 2,70,000 স্যার। আর কিছুই নাই? 207,000 স্যার। আচ্ছা, এটার সোর্সটা কি বললেন? সংক্ষেপে বলবেন নামটা। ইন্টারন্যাশনাল কি? স্যার ইউএনসিএল ইউএনসিএল। এটা ওএস। ওএস না শুধু এস? স্যার আমি চ্যাট বক্সে দিয়ে দিই স্যার, তাহলেই হবে, কারণ স্যার আমি একটু ভুল বলছিলাম মনে হয়। আবার একটু বলুন, just- সমস্যা নেই। স্যার আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি স্যার, আচ্ছা, সেটাই ভালো হবে আর কি, কারণ এত তো স্যার একটু ভেজাল স্যার। বাংলাদেশ সেরিয়া অ্যাকর্ডিং টু দ্য স্যার ওই যে দেওয়া আছে স্যার, সোর্স দেওয়া আছে স্যার। স্যার ইউএনসিএল ওএস হবে সম্ভবত। স্যার চ্যাট বক্সে দিয়ে দিছি স্যার। ইউএনসিএলওএস 3। ওকে, এতটুকু লিখলেই হবে। আচ্ছা, তারপর কি আছে? বাংলাদেশ রিক্লেইম, এখানে কোনো পরিবর্তন আছে? 7,000 হবে স্যার। 7,000। 70,000 হবে না, 7,000 হবে স্যার। 7,000 হবে। ওকে, জি স্যার, আমি ভুল বলছি স্যার একটু। সমস্যা নেই। ঠিক আছে, এবার রিক্লেইমডে কোনো কিছু আছে? না স্যার, ওইটাতে একবারই হয়েছে, ওইটাই। আচ্ছা, এটা স্যার, লাগবে না। জি, স্যার স্যার বাংলাদেশ তো স্যার সম্ভবত ইন্ডিয়া আর মিয়ানমার দুই জায়গা থেকে কিছু অংশ জিতে, মানে হ্যাঁ, দুই যেটার জায়গা থেকে পরের এটা দেওয়া হয়েছে। পরেরটা না জি এটা? স্যার, জি স্যার, এটা একদম আপডেট স্যার। একটা ইনফরমেশন দেয়া আছে। বলেন কোনটা, একটু জোরে বলবেন। স্যার এটা ইন্ডিয়ারটা দেয়া আছে আর মিয়ানমারেরটা দেয়া নাই আর সম্ভবত। হ্যাঁ, মিয়ানমারটা দেওয়া নেই, গুড। এটা বলছে এত কিলোমিটার পাইছে 25,000-এর মধ্যে, এটা ইন্ডিয়া থেকে পাইছে, রাইট? আচ্ছা, sir. মিয়ানমারটা কত হবে তাহলে বলেন? স্যার মিয়ানমারেরটা আমার মনে নাই স্যার। এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে আমরা পেয়েছি, আমার এই জন্য কেন জানি মনে হচ্ছিল এটা ইন্ডিয়ার হবে। আর হচ্ছে মিয়ানমার এটা কি হবে বলেন তো? স্যার 270 কিলোমিটার। কি বলেন 270? আপনাকে তো পুলিশে ধরাই দেবে। ঠিক মতো বলেন, 270 হবে না? ও স্যার, সরি স্যার, আমি একটু ভুল। এটা 2008 সালের ঘটনা, বুঝছেন? স্যার আমি স্যার একটু স্যার দেখলাম স্যার, ওই যে ইন্টারনেট থেকে ঘেটে দেখলাম স্যার, যে হোয়াইল ফর বাংলাদেশ ইটস ইন্টার ইকোনমিক জোন, ইট ইজ অ্যাট এ শেক
it has been reported that the climate sea area of Myanmar include 29,000 স্কয়ার কিলো নটিক্যাল মাইল স্যার। 29,000 এত পাইনি মনে হয়, এত পাইছে মায়ানমার থেকে? জি স্যার সেটাই তো স্যার, এটা একটু ভুল আছে মনে হয় তাহলে স্যার। এত স্যার তো এটা পাওয়ার কথা। পরে আপডেট করি স্যার একটু, আমরা কাল মানে কত না আগামী ক্লাসে স্যার এটা খোঁজা হুম। লাগবে স্যার। আচ্ছা, এটা আমাকে জানাবেন। হ্যাঁ, আমার জিনিসটা মানে মনে আছে, মানে ইয়ে নেই এরকম, আমি এটা দেখছি, আমি পেয়েছিলাম, এগুলো আমার সবই আগে মনে ছিল, এখন হয়তো বা এটা আমার খেয়াল আসতেছে না সবকিছু এগুলো। যাও, তো এটা পাবো, এটা সব জায়গায় আছে, আমি এটা মার্ক দিয়ে রাখি। হ্যাঁ, এটা আমি গ্যাপ দিয়ে রাখি, নাহলে অনেকে কনফিউজ হয়ে যাবে। ওকে গ্যাস, এটা গেল। তারপর হচ্ছে এখানে আর কিছু আছে আপডেট করার মতো? আমি না কি স্যার পেজটা আর চেঞ্জ তো করবো? আচ্ছা, আর কিছু নাই। স্যার স্যার ওই ক্লাইমেটে স্যার এটা কি মানে আমি ঠিক কনফিউজ, সাব ট্রপিক্যাল মনসুন হবে না ট্রপিক্যাল মনসুন হবে, মানে এই আচ্ছা, বিষয়ে যদি এটা মানে ভালো আমি বলছেন। জানতাম স্যার ক্রান্তীয় মৌসুমী, তো এটা হলো উপক্রান্তীয় হয়ে যাবে। আচ্ছা, কি হবে বলেন তো এটা? অন্য কেউ এটা খেয়াল করেছিলেন? না স্যার। আচ্ছা, আমরা নর্মালি জানি মৌসুমী জলবায়ু যেটা বলা হয় বা ক্রান্তীয়, ট্রপিক্যাল মনসুন বলে, যেখানে মিল্ড ও উইন্টার থাকে, হট হিউমিড এবং সামার থাকে। যাই হোক, আমি এটাই করে দিই, ট্রপিক্যাল মনসুনই দিই, সাব লাগবে না। ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। পরেরটা তো গ্রাফের ব্যাপার, এটা কিছুই নেই। তারপরটা গেল আমাদের এই জায়গায় দিতে হবে টোটাল পপুলেশন কত দিয়েছেন, সোর্স কি বলেন তো? এটা কি আপডেট করেছেন? জি স্যার করছি তো স্যার। জি স্যার, আমি করেছি স্যার। বলেন কোন সোর্স থেকে করেছেন আগে বলেন। স্যার ওয়ার্ল্ড স্যার ব্যাংক আমি থেকে স্যার করেছি। ওয়ার্ল্ড মিটার থেকে করছি স্যার, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মিটার। ব্যাংক, দুইটাই ওয়ার্ল্ড ব্যাংক থেকে করছেন। বাংলাদেশে যে ইয়া হয় পরিসংখ্যান অধিদপ্তর থেকে হয়, ওইটা কি কেউ করেছেন? স্যার অর্থনৈতিক পরিসংখ্যান ব্যুরো তো সংস্থা স্যার আপডেট হয় নাই তো স্যার মনে হয়। স্যার করলেই তো হয়। ওটাতে আরো কম দেওয়া আছে। জি স্যার অনেক অর্থনৈতিক কম। সমীক্ষা, রাইট, অর্থনৈতিক সমীক্ষা থেকে পেয়েছেন কিছু? স্যার আমি দেখছিলাম কিন্তু আমি ওইটার থেকে ইনফরমেশন তেমন নেওয়া হয়নি স্যার। আচ্ছা, তো দেখছেন নেন না, এটা তো ভুল করছেন। তাহলে আমরা ওয়ার্ল্ড ব্যাংকে থাকি, তাহলে আমি অর্থনৈতিক সমীক্ষাটা নিতাম, কারণ এটা আমাদের লোকাল তো। কিন্তু এখন ওয়ার্ল্ড ব্যাংকে আমার থাকতে হবে। বলেন ওয়ার্ল্ড ব্যাংকের অ্যামাউন্টটা কত? ওয়ার্ল্ড ব্যাংকেরটা যে আপনারটা ওপেন করে রাখছেন ওটাতে লেখা আছে স্যার 16,46,89,383। 16,46,89,383। জি এটা জি স্যার। ওকে। আর গ্রোথ রেট 1% স্যার। এটা ওয়ার্ল্ড ব্যাংক 2019 সালের রিপোর্ট। এটা জি 19 না স্যার 19-20 না 19? 19 স্যার সালের স্যার। স্যার স্যার বাংলাদেশের ডাটা স্যার, বাংলাদেশের স্যার যে ইয়ে থেকেও স্যার 1.0 স্যার, মানে পপুলেশন গ্রোথ স্যার। 1.0 হয়ে গেছে? জি জি স্যার স্যার। এটা আমার তো মনে হয় এটা যে কোনো সময় কমে যাবে আরো। জি পপুলেশন স্যার আরো ডেনসিটিটা কি আছে হুম, বলেন? স্যার পপুলেশন ডেনসিটি 1123.85 স্যার এটা 1240 ওয়ার্ল্ড ব্যাংক 2018। আর লেমন পথ কোথা থেকে পেয়েছেন এটা? স্যার এটা ম্যাক্রো ট্রেন্ডস স্যার, মানে এরা হচ্ছে স্যার সারা পৃথিবীর এই পপুলেশন ডেনসিটি নিয়ে কাজ করে না স্যার। তাহলে আমি ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে বলবো 2018 না? 1240 টোটাল স্যার, পপুলেশন 1240। স্যার হুম? স্যার টোটাল পপুলেশন স্যার 2021 দিলে ভালো হবে না স্যার? আপডেট আছে আপনার কাছে? জি স্যার, এটা ওয়ার্ল্ড মিটার থেকে নেওয়া অগস্ট 2021 অনুযায়ী। ওয়ার্ল্ড ব্যাংকের? স্যার হ্যাঁ স্যার ওয়ার্ল্ড মিটার স্যার। ওয়ার্ল্ড মিটার স্যার, ওয়ার্ল্ড মিটার নামে একটা ওয়েবসাইট আছে স্যার, ওখানে স্যার মানে লাইভ ইয়ে দেখায় যে কত গ্রোথ হচ্ছে কি হচ্ছে না না না, আমি ল্যাব যাবো না ওইখানে, আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে চাই। ঠিক আছে, এটাই থাকুক আমাদের। স্যার ওয়ার্ল্ড লাইভ ব্যাংকে ধরতে তো 1240 দেওয়া 2018 রিপোর্ট। ও হুম, ঠিক আছে। আচ্ছা, এথনিক গ্রুপ? এথনিক গ্রুপ দেওয়া আছে 98.5% বেঙ্গলি। ওকে,
এটা সোর্স কি ওয়ার্ল্ড ব্যাংক? জি স্যার, ওয়ার্ল্ড ব্যাংক। আর রিলিজিয়ন হচ্ছে মুসলিম 90.4%। 1 সেকেন্ড। আচ্ছা, বেঙ্গলিস ল্যাঙ্গুয়েজ এগুলো যা আছে ঠিক আছে। এটা স্যার কত? রিলিজিয়নে স্যার বাংলাদেশে স্যার 90.4 স্যার মুসলিম স্যার, 90.4% মুসলিম, আর হিন্দু হচ্ছে স্যার 8.5। 8.5, হ্যাঁ ঠিক আছে। আর আদার হচ্ছে 1.1%। হিন্দু কমছে স্যার। আর স্যার এটা বুদ্ধিজম স্যার 1.1%। 0.6 স্যার। ওই সব মিলা 1.1%। না 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 না, এটা তো আমার তো আলাদা ভাবে দেওয়া। এই জায়গায় তাহলে আলাদা বুদ্ধিজম ট্রেনিং। হবে স্যার 0.6%, ক্রিশ্চিয়ানিটি হচ্ছে 0.4%, আর আদার্স হচ্ছে 0.1%। স্যার সোর্স হচ্ছে স্যার বাংলাদেশ প্রোফাইল স্যার, উইকিপিডিয়া স্যার। ওকে, আর কি আছে আদার্স কি? স্যার 1% স্যার, 0.1%। ওকে, এই সোর্সটা কই থেকে পেয়েছেন? স্যার উইকিপিডিয়া স্যার, বাংলাদেশ প্রোফাইল। মানে সরকারি তথ্য মতে স্যার, বাংলাদেশের বর্তমান সরকারি তথ্য। উইকিপিডিয়া না? জি স্যার, উইকিপিডিয়া বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড ব্যাংক। এটা লাগবে না, এটা তো এটা লাগবে। ওয়ার্ল্ড ব্যাংক, আচ্ছা ওকে। উইকিপিডিয়া বাংলাদেশ। হেলথ নিয়ে কিছু আছে আপনাদের? জি স্যার আছে স্যার। আর লাইফ এক্সপেক্টেন্সি 72.32 স্যার, এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক 2018। 72.32। তারপর 2018 ওয়ার্ল্ড ব্যাংক। স্যার আমার তো স্যার বেশি স্যার, আমি তো স্যার ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিছি স্যার। কত হচ্ছে আপনার? স্যার আমার তো স্যার 73% স্যার। ওটা কত সালে? 73 ইয়ার স্যার, 2021 স্যার। তাহলে নিতে পারে। ওটা ওয়ার্ল্ড ব্যাংক না, ওটা মাইক্রোটেন্সের, ওটা ম্যাক্রোটেন্স। 73 দেওয়া 2021 এ। আচ্ছা, জি তাহলে স্যার, আমরা ওয়ার্ল্ড ব্যাংক। ম্যাক্রোটেন্স স্যার। আচ্ছা, তাহলে 72 কত রানা? 32 স্যার। 32, ওকে। আচ্ছা, এটা 18 সাল পর্যন্ত না? জি স্যার, 18 সাল পর্যন্ত। আচ্ছা, আর স্যার Male, আমি যেটা female বলছি আছে? স্যার, এটা 21 স্যার, বুঝতে পেরেছি 2021। বুঝতে পেরেছি। কিন্তু আমার ওয়ার্ল্ড ব্যাংকটা কি, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টটা হচ্ছে এটা ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড। ওইটাও মাইক্রোটেন্টও ভালো, এটা খারাপ না, কিন্তু আমার যখন স্ট্রংনেস লাগে ডেটার, সেটা আমার অর্থনৈতিক সমীক্ষা অথবা বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স সোর্স অথবা ওয়ার্ল্ড ব্যাংক, এটা নেওয়াটা আমার জন্য মানে প্রথম দিকে এটা আমি গুরুত্ব দিব নেওয়ার জন্য। ওকে, না পেলে পরে চেঞ্জ করব। তারপর উইকিপিডিয়া এরকম ক্রোনোলজিক্যালি, যেমন প্রথমে গুরুত্ব দিব অর্থনৈতিক সমীক্ষা, যেটা ইকোনমিক রিপোর্ট যদি আপডেটেড থাকে, তারপর হচ্ছে গিয়ে বাংলাদেশ পরিসংখ্যান, যেটা মানে সোর্স। অর্থনৈতিক সমীক্ষায় স্যার 72.6 দেয়া। কোনটা? স্যার বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2020। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 72 কত? স্যার 72.6 এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি। 6, এটা কত রিপোর্ট? এটা স্যার 2020 এর রিপোর্ট। দিতে পারে ইয়ার্স 2020 এর। মেল ফিমেলটা তাহলে বলে দেন। স্যার পুরুষ হচ্ছে 71.1, 71.1, আর মহিলা বা মেয়ে? 74.2। মেয়েরা বেশি বাঁচতেছে না আমাদের থেকে? জি স্যার, এটা ইন্ডিয়া বাংলাদেশ দুইটাতেই স্যার এই একই অবস্থা। এটা স্বাভাবিক, এটা আমি এক্সপেক্ট করি।
এটা আমি মানি, এটা মানতে আমি চাই, কিন্তু আমার মনে হয় ছেলেদের বয়স বেশি দিয়ে দিচ্ছে এখানে কম্পারেটিভলি ফিমেল, মানে তাদের জি স্যার লাইফ এক্সপেক্টেন্সি, ঠিক আছে। আরো কম হইতে পারতো। এর বাংলাদেশের পার্সপেক্টিভ এটা আরো কম হওয়া উচিত, ধরেন 30-35। সেটা হচ্ছে যে বা ধরেন তাহলে তো 18, অবস্থা খারাপ স্যার। তো ধরেন বা এরকম হতে পারে, এটা একটু আধ্যাত্মিক হয়ে যায়, স্পিরিচুয়াল আফটার ম্যারেজ, এটা হতে পারে। এখন যাই হোক, মরার পরেই মৃত্যু স্যার নাকি, মানে হ্যাঁ, বিয়ের পরেই হ্যাঁ মৃত্যু? হ্যাঁ হ্যাঁ, ওরকম স্যার করতে পারে। তো ধরতে স্যার পারছেন পয়েন্ট ফিমেল গুলো। স্যার 74.2 স্যার। হ্যাঁ, ফিমেল Female, sir, 72. জি স্যার, আর ঢাকা ট্রিবিউনে স্যার 74, স্যার। এটা রিপোর্ট করছে আর কি এই তথ্য। স্যার স্যার 74.2 হবে স্যার, 74.2। ছেলেদের ফিমেল ফিমেল স্যার মেয়েদের স্যার। ও 74। 74.2, ছেলেদের স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 71.1। আচ্ছা, এটা কোনোভাবে কি 80 করা যায় না? 74.2। স্যার আচ্ছা, এটা যাই তো হোক। তাহলে স্যার আমাদের চক্রান্ত তো একটু করতে হবে কমে। স্যার। আচ্ছা, এফডি এত পিপল ওয়ান ডক্টর, এটা আমি মানি না, এটা আমি রাখবো না, এটা আমি কেটে দিচ্ছি। এত জনের জন্য এত ডক্টর আছে, এত জনের জন্য এত নার্স আছে, দরকার কি? জি স্যার, এগুলো করলে এগুলো চেঞ্জ হতেই আছে সব সময়। স্যার এগুলা দরকার নেই। প্রতিনিয়ত চেঞ্জ হয় স্যার। এই জন্য আমি আর এই যে পিছনে উপরে একটু কারেকশন আছে যে রিলিজিয়ন মুসলিম মোর দেন 90.40.7 হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, আর এটা স্যার মনে হয় হিন্দু হবে। স্যার আরো কম স্যার হবে স্যার, ঠিক আছে স্যার? এটা কি আরো কম হবে, আপনি শিওর? স্যার এই যে বাংলাদেশ ওই যে হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের মধ্যে স্যার 7% স্যার। ওনারা ওনাদের মতো দেয়, এটা স্বাভাবিক, কিন্তু আমি আরেক জায়গায় পাইছিলাম 9%, কিন্তু আমি ওই উইকিপিডিয়া যেটা বলছেন সেটাকে স্যার বেস করে বাংলাদেশ দিচ্ছি। প্রোফাইল স্যার, বাংলাদেশের তথ্য অনুসারে 8.5% স্যার। ওইটাই দিই আমরা। এটা কি জানেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা এস্টিমেশন। এটাকে জি, স্যার। আপনি ধরেন করতে, মানে কি বলে এটাকে ধরেন মানে 8.5 বা 7 বা 9 এগুলা একটু 19-20 হয়ে যায়। যেমন ধরেন আপনি যদি চিন্তা করেন, আপনি এখন 16 কোটির উপরে পার্সেন্টেজ করছেন, আবার 18 কোটির উপর পার্সেন্টেজ করবেন, তখন ফ্লাকচুয়েশন হবে, এটাই স্বাভাবিক। ওকে, জি স্যার। আচ্ছা, এটা কি ইকোনমিক রিপোর্ট বলবো না? দূর। এটা কত সালের রিপোর্ট, 2020 না 21? স্যার বিশেষ 2020 স্যার। 2020। ওকে, আচ্ছা, লেবার ফোর্সটা আর লাগতেছে না আমার, লেবার ফোর্স লাগবে না, এগুলো আমার এতটা নেসেসিটি না। লেবার স্যার ফোর্স লেবার বাদ, লেবার ফোর্স আপডেট আছে স্যার। ওটা আছে তো, এই জন্য বাদ, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখানে তাহলে কোনো কোশ্চেন আপাতত দরকার নাই। আর হচ্ছে আপনার সেটা হচ্ছে এডুকেশন। এডুকেশনটা আমার শুধু এখানে 3টা জিনিস লাগবে, আর কিছু লাগবে না, কিন্তু জেনে রাখেন এগুলো, জাস্ট একটা আইডিয়া দিবেন যে এতগুলো নিয়ার অ্যাবাউট কলেজ আছে, কিন্তু মেইন পার্ট হচ্ছে 3টা, লিটারেসি বেসড অন মেল এন্ড ফিমেল। এই 3টা জিনিস আমি জেনে রাখবো, আর কিছু লাগবে না, ঠিক আছে? বাকিগুলো জাস্ট কিছু দরকার হয় না, যে আমি যেমন বলতেছি যে আমাদের মাথা পিছু হয় $2200 কাছাকাছি, আমি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটটা ভুলে গেছি। এই জন্য $2200 কাছাকাছি কেন বলি, কারণ আমি রিসেন্টলি শুনছিলাম 1909 না সামথিং এরকম। স্যার তো এখন বাংলাদেশের এই লিটারেসি রেট, এটা 3টা জিনিস শিখবেন, সেটা হচ্ছে যে টোটাল লিটারেসি মেল এন্ড ফিমেল। যদি কেউ জেনে থাকেন আমাকে বলতে পারেন। স্যার 74.5 বাংলাদেশের স্যার। তথ্য মতে স্যার বলেন, টোটাল হ্যাঁ। লিটারেসি 74%, লিটারেসি রেট স্যার 7 ইয়ার প্লাস স্যার, এটা হচ্ছে স্যার 74.7% স্যার। 7। স্যার স্যার বলেন, এটা স্যার আমি যেটা বলেন, জোরে বলেন। স্যার আমি যেটা বলছি এটা স্যার ওই অর্থনৈতিক সমীক্ষা থেকে বলছি 2020 থেকে। এখানে ওকে, স্যার বলেন। 74% দিয়ে আছে স্যার। 5। ওকে, স্যার অর্থনৈতিক 5 আর সমীক্ষা 7 কোনো ম্যাটার করে না না স্যার। স্যার, স্যার 2020 এর বিবিএস রিপোর্ট অনুযায়ী স্যার 74.7। জি স্যার সেটাই তো স্যার আচ্ছা, বাংলাদেশের এই বিবিএস আর ওই দেখছেন, একটা খেয়াল করে দেখেন, আমাদের এই বিবিএস হচ্ছে আর হচ্ছে আমাদের ইকোনমিক রিপোর্ট, এটা কিন্তু খুব ক্লোজ, 7-5, তো আমরা দিতে পারি, সমস্যা নাই। 74.70। ওকে, হ্যাপি? আর স্যার ফিমেল স্যার হচ্ছে 71.9 স্যার। আচ্ছা, আমার না, আমাকে একটা নিতে হবে, কারণ এখানেও তো এসে পড়বো অনেকগুলো।
আমাকে একটা নিতে গেলে আমি একটু ভালো ইকোনমিক রিপোর্ট বাংলাদেশ পরিসংখ্যান, আমি ইকোনমিক রিপোর্টটা নিব। কেন নিচ্ছি ইকোনমিক রিপোর্টটা বেশি, এটা আপনাকে বলি আমি। আপনি কোথাও যখন ভাইবা দিতে যাবেন বা কিছু বলতে যাবেন, তখন আপনাকে জিজ্ঞেস করলে আপনার রেফারেন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় বাংলাদেশ ইকোনমিক রিপোর্টকে, ঠিক আছে, অর্থনৈতিক সমীক্ষা, এটাকে ইম্পর্টেন্স বেশি দেওয়া হয়, এই জন্য আমি এটা নিচ্ছি। তো অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী মনে হয় 50, রাইট? 4-0 হবে স্যার, 4-0 40, ওকে, আমি এটাই নিচ্ছি। এটা হচ্ছে ইম্পর্টেন্স এর কারণে নিচ্ছি, কিন্তু আপনারা যেটা বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স সোর্স থেকে নিচ্ছেন ওটা সমস্যা না, যদি এটা ফলো করার চেষ্টা করবেন। এবার বলেন মেল ফিমেল বলেন। স্যার 71.9 স্যার ফিমেল। আর মহিলা স্যার 72.3, 72.3 মেল হচ্ছে 72.3। ওকে, স্যার। মেল কিন্তু আমি তো সব স্যার, জায়গায় মেয়েদের শিক্ষিত হওয়ার বেশি দেখি। স্যার আমার ইউনিভার্সিটিতে সব জায়গায় দেখেছি তাদের স্যার বলেন। ফিমেল হচ্ছে 72.3 স্যার। স্যার ফিমেল 72.3। তোমার ডজ দিলেন কেন? আর স্যার পুরুষ হচ্ছে স্যার 76.5। এটা কোনটা থেকে দেখছেন, অর্থনৈতিক সমীক্ষা? জি স্যার 76.5, অর্থনৈতিক Okay. সমীক্ষা 2020। ওকে, আমি এটা লিখে দিচ্ছি, ঠিক আছে। স্যার কে কথা বলতেছে স্যার? এ কি অর্থনৈতিক সমীক্ষায় জব করে নাকি স্যার? না, ও আমি বুঝতে পারছি, ও কি করছে, এটার ফাইলটা নামাই ফেলে এখান থেকে ও হ্যাঁ, জি সুন্দর স্যার, করে ওর জি মনের স্যার। মতো করে নিছে, এটা খুব ভালো একটা কাজ করছে। জি স্যার, আমাদেরও আপডেট হচ্ছে ER, স্যার, এটা ভালো আচ্ছা লাগে। ER বলতেছি, ইকোনমিক রিপোর্ট 2020। ওকে, ভালো হয়েছে এটা। আর আমি এটা কেন দিচ্ছি, যে আপনি কোন বেসমেন্ট থেকে দিচ্ছেন, আপনি বিসিএস বা যে কোনো সরকারি জব বা বেসরকারি জবে আপনি যখন অর্থনৈতিক সমীক্ষার কথা বলবেন, আপনার বিপরীতে আর কোনো কথা বলবে না যে কেন আপনি এটা করছেন, এটা বলবে না, এই জন্য আমি এটাকে গুরুত্ব দিচ্ছি। যেমন ধরেন আমি এখানে একটু আপসেট, ফিমেলের লিটারেসি রেটটা আমার মনে হচ্ছে এখানে কম দেখায় ফেলছে। এটা হতে পারে নিচের মানে স্কুল কলেজের জন্য, কিন্তু আমি যতটুকু দেখেছি আমার হয়তো বা এটা কুমিল্লার কারণে হতে পারে, আর যে কুমিল্লা এরিয়া হয়তো বা ফিমেলদের এডুকেশন রেটটা ভালো, ওইখানে তাদের স্যার আমাদের parents রা নেক্সট হয়তো বা- ক্লাসের সময় হয়ে গেছে স্যার। কটার দিকে? স্যার 12টা থেকে 1টা পর্যন্ত স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আর 4 মিনিট 3-4 মিনিট নিচ্ছি, হ্যাঁ, নিয়ে আমি দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। এতে তো প্রবলেম হবে না মনে হয়, নাকি হবে? স্যার ছেড়ে দেন স্যার, কারণ উনি ফির ওনার টাইমটা যদি প্রপারলি না ইউজ করে তখন ফির মন খারাপ করতে পারে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তা আমাদের এতটুকু ক্লিয়ার হলো, আর কতটুকু আছে আমাদের? এটা কি করছেন, চেঞ্জ করেছেন আপনারা? স্যার এটা ঠিক মতো করতে পারি নাই স্যার। এটা লাগবে না, এটা দরকার না নাই, স্যার, এটা আমরা করি নাই তো এগুলো স্যার। লাগবে না। আচ্ছা, স্যার কাজ শেষ হয়নি স্যার। কোন কাজ? ওই স্যার এই হ্যাঁ যে স্যার, পরের ক্লাসে সবগুলো করবো স্যার, সম্পূর্ণ পরের ক্লাসে এখনো করবো শেষ স্যার। হয়নি তো, এজন্য তো জমাও দিতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে যারা স্যার জমা স্যার দেননি এখন PDF পর্যন্ত আমাকে সব তারাই শেষ করবেন, স্যার। তারা ওই কি বলে সমীক্ষা দেখে ট্রাই করবেন কি করার যতটুকু পারেন, আর পরের ক্লাস আমরা এটা তাহলে সলভ করে ফেলবো। ওকে স্যার জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ সবাই। ওকে স্যার, বাই স্যার, ভালো থাকবেন স্যার।